শেয়ার মার্কেট আসলে কি? শেয়ার মার্কেট কাকে বলে? ধরো তুমি একটা ছোট্ট সিঙ্গারার দোকান খুলেছো, তোমার কাছে এমন কিছু সিক্রেট মশলা আছে যার জন্য তোমার সিঙ্গারা খুবই টেস্টি হয়। তার ফলে লোকজন ভিড় করতে লাগলো, তোমার দোকানের সিঙ্গারা খুব ভালো বিক্রি হতে শুরু করলো। একদিন তুমি ভাবলে আমি যদি দোকানটা একটু বড় করি, লোকজন বসার জায়গা বাড়াই, তাহলে তো বিক্রি আরো বাড়বে। কিন্তু সমস্যা একটাই, পুঁজি। এই টাকা তোমার কাছে নেই। তুমি তখন কি করলে? বন্ধু বা পরিবার এদের কাছ থেকে ধার নিলে। ধার নেওয়া টাকায় দোকান বড় করলে, ব্যবসা আরো আগের তুলনায় ভালো চলতে লাগলো, ইনকাম বাড়তে শুরু হলো। এবার তোমার মাথায় আরেকটা আইডিয়া এলো, আমি যদি এই দোকানটার পুরো শহর জুড়ে আউটলেট খুলি তাহলে আরো ভালো হয়। কিন্তু এবার যে টাকার দরকার, অত টাকা বন্ধু বা পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন তুমি গেলে অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে। এরা তোমাকে টাকা দেয় কিন্তু ধার হিসেবে না। এরা তোমার বিজনেসে টাকা ঢালে, আর বদলে তোমার ব্যবসার কিছু অংশ কিনে নেয়। মানে তারা তোমার ব্যবসার পার্টনার হয়ে যায়। এরপর তোমার ব্র্যান্ড পুরো শহরে পরিচিত হলো, আউটলেট বাড়লো, ইনকামও বাড়তে শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়, তুমি এবার ভাবলে আরো 2-3টা শহরে গেলে বিজনেসটা আরো বড় হবে। এবার যে টাকার দরকার সেটা অ্যাঞ্জেল ইনভেস্টরদের হাতের বাইরে। তখন আসে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ভেঞ্চার ক্যাপিটালিস্ট মানে যারা বাজারে নতুন স্টার্টআপ বিজনেসগুলো খুঁজে ওদের মধ্যে টাকা ইনভেস্ট করে, আর তার বিনিময়ে কোম্পানির কিছু শেয়ার কিনে নেয়। তাও তোমার ব্যবসা থামে না, দিন দিন আরো বড় হতে থাকে। এবার তুমি ভাবলে, কেননা আমি এটা পুরো দেশ জুড়ে এই দোকানের আউটলেট খুলি। এত বড় প্ল্যানের জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। এই সময় তোমাকে যেতে হয় পাবলিকের কাছে, মানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা। মানে কোনো কোম্পানি প্রথমবার পাবলিকের কাছে গিয়ে টাকা তোলে, সেটাকে বলা হয় আইপিও। এবং এখানেই শেষ নয়, এই বিষয়ের পুরো রিয়ালিটি জানতে সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিওটা দেখো। ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে।